একটা বেঈমান। বুঝতাছো না কেন? আমার ভাই বেঈমানি করে নাই কারোর সাথে, তারে তুইলা লয়ে গেছে। তোমার ভাইকে কিডন্যাপ করেছে কে বলেছে? কি আছে তোমার ভাই? প্রমাণ আছে স্যার। মিনা, আমি মন্ডার মনির চিল্লানি শুনছি, অনেকগুলা মানুষের পায়ের আওয়াজও পাইছি। মারে কান্দো না, মা কান্দো না, খায় নাও দুইটা। না চাচি, খিদা নেই। মা গো, খাওয়ানোর উপর রাগ করে তো কোনো লাভ নাই গো বাবা। আমি তোমার চাচারে লুকাইয়া তোমার জন্য দুইটা ভাত আনছি। তোমার চাচা ইয়া দেহনির আগে তাড়াতাড়ি করে খায় লাও মা, নাও খাও। চাচি, কেন তুমি কাল রাতে বাইরে এলো না চাচি? কাল রাতে তুমি বাইরে না, আমার বাইরে নিয়ে যেতে পারতো না। কেন বাইরে না? বাবা, তোর কষ্টটা আমি বুঝি। আমি চেষ্টা করছিলাম, অনেক চেষ্টা করছিলাম। তোর চাচা আমার এমন করে আটকায় রাখছে, আমি পারি নাই রে মা, আমি পারি নাই। নে নে খা। বাইরে ছাড়া আমি কেমন না চাচি? ভাই কেমন আছে, কিভাবে আছে কিছুই জানি না। বাচ্চা আছে না মরে গেছে তাও জানি না। সি সি, এমন কথা কয় না মা, বাইসা আছে, অবশ্যই বাইসা আছে। আল্লাহ তারে ভালো রাখছে। তুমি এখন তাড়াতাড়ি দূরে খাই নাও তো মা, ধরো খাও। আমার না দিয়া জীবনেও ভাই একলা খাই নাই, আমি কেমনে খাবো চাচি? মাগো মাগো, তোমার তো খাইতে হইব, শক্ত থাকতে হইব। তুমি যদি শক্ত না থাকবো তাহলে তোমার বাইরে খুঁজে পাইবা কেমনে মা? খাও খাও, দুটা খায় না, খাও খাও। চাচি, আমি খাবো না, আমার জোর করো না চাচি। মাগো খাও মা, আমি খাওয়াই দিতেছি, নাও খাও, খায়। জীবনে বহুত মেয়ে মানুষ দেখছি, কিন্তু তোর মতো বেলাজ মেয়ে মানুষ আমি চোখে দেখি নাই। মারছে মাসির দলত বেশি দেখাইতেছিস। মা এটা সকাল থেকে কিছু খাই নাই তো, এই জন্য দুটো ভাত নিয়ে তাতে তোর কি? হ্যাঁ, ভাত কি তোর বাপের বাড়ি থেকে আছে? শোন, কান্দা কাটি বাদ দে, তোর ভাই আর আইব না, আমার ভাই ঠিকই আইবো। ভাই আমার ছাড়া একদিনও থাকতে পারবো না, আপনি দেখেন। আইব না, খুব আইব। খুব তো পাঙ্কা কথাই ছিল, চেয়ারম্যানের সাথে টেক্কা দিতে গেছিলি। আর কি হয়েছে? একটা একটা করে ওই পাঙ্কা খসে পড়তেছে আর আসমান থেকে ধপ ধপ করে পড়তেছিস। তোর ভাই তো গেছে, এবার তোর পালা। এই, যা করে যা, এক কাজ যা, হাঁটে হাঁট। যেমনি হোক আমি আমার ভাইরে ঠিকই খুঁজে বাই করবো। আরে আয়ান, চলে এসেছো? কেমন হলো আজ? ভালো। বাবা, ড্রেসটা চেঞ্জ করে গোসল করে নাও, যাও ঝটপট করো। আচ্ছা।
কি হলো আয়ান, কিছু বলবে? ও, যাও তাহলে। মামুনি, হ্যাঁ, তুমি আজ সকালবেলা জিজ্ঞেস করেছিলে না যে আমি কি সাজতে চাই? মামুনি, আমি না সুপারম্যান সাজতে চাই। আজ ক্লাসে আমার মিস জিজ্ঞেস করেছিলেন যে আমি কি সাজতে চাই। মামুনি, আমি না সুপারম্যানই সাজতে চাই। আয়ান বাবা, তুমি তো খুব ভালো করেই জানো তোমার পাপা এসব একদম পছন্দ করে না। দেখো, গতবার তো তুমি ফার্স্ট হয়েছিলে, তারপরেও তোমার পাপা তোমাকে কত বকাঝকা করলো না, ভুলে গেছো? যাও। আচ্ছা মামুনি, বড় রাজা বলে তা কি সব ঠিক? তাড়াতাড়ি গোসল করো, যাও। আয়ন শোনো বাবা, নকল সুপারম্যান হতে পারছো না বলে কষ্ট পেও না। বড় হয়ে দেখবে তুমি একেবারে সত্যি সত্যি সুপারম্যান হয়ে যাবে, ঠিক আছে? যাও। আচ্ছা মামুনি, পাপা যদি না জানতে পারে? কিরে, ওই বিয়ারে কি করতেছ? না কারা? খুব তো দেখলাম তোর ভাইটারে খোঁজার লেগা পুরা গ্রামটা জানান দিয়া ফেলাইছ। চল আমাকে লগে। কই যামু? ওই যাবি মানে? চেয়ারম্যান সাহেব তোরা ডাকছে, চল আমগো লগে। চেয়ারম্যান চাচা আমারে ডাকে কেন? তাইলে কি আমার বাইরে চেয়ারম্যান চাচাই লোক দিয়ে তুইলা লয়ে গেল? হ, সেটাই মনে হয়। তাইলে এখন আমি কি করবো? আমি কইলেও তো কেউ বিশ্বাস করবো না। এখন আমার ভাইরে খুঁজে পাইতে হইলে চেয়ারম্যান চাচার কথাই আমার শোনা লাগবো। কিরে, এত কি ভাবতাছস? চল আমাকে লগে। আচ্ছা চলেন। তুই যেগুলা কইতেছ এগুলো সব সত্য, কিন্তু গ্রামের মানুষ তো এটা বিশ্বাস করবো না, বুঝছ না? গ্রামের মানুষগুলো তো আমি হারে হারে চিনি। ওরা যদি জানতো তোর ভাই কোথায় আছে আমরা অবশ্যই খবর দিত, কিন্তু ওরা জানে না। জানলে পরে আমি জানতাম। আর তোরা এত মলিন লাগতেছে, এত তোরে দেখলাম আমার খুব কষ্ট হইতেছে রে মা। যা তো তুই ভিতরে যাইতো, যা তুই একটু খাগাতো, যা ভিতরে যেত, বাদ দিত। না, আমি খাবো না। খাইবি না কে? খিদা লাগেনি তোর? লাগছে না? সকাল থেকে তো খাসনি, এত চিন্তার কি আছে? যা আগে খায়ালো মা, যা। চাচা, আপনি আমার বাইরে ফিরাই দেন চাচা।
আরে বাবা রে, ও দেখ তো মা, একই কথা বারে বারে করলে কি ভালো লাগে? ভালো লাগে না, আমারও তো কষ্ট হয়, হয় না? এই ওসি সাহেব কি কইছে শুনোস নাই? ওসি সাহেব কইছে তোর ভাই মনটা এমন জায়গায় পলাইছে তাদের খুঁজা বাইর করা মুশকিল, যদি না সে নিজে আইসা দেখা দেয়। আমার কি মনে হয় জানেন চেয়ারম্যান সাহেব, ওর ভাই তো বিভিন্ন জায়গায় দিনা করছে, সব দোকানে টাকা পায়, ওই যারা টাকা পায় তারাই তোর বাইরে তুলে লয়ে গেছে। কিন্তু চাচা, ভাই তো আপনার নিজে টাকা ফেরত দিয়ে গেছে, আমি নিজে দেখছি। হ্যাঁ, কিন্তু সবার সামনে কইলেন কেন আপনি যে আমার ভাই আপনার কাছে টাকা নিছে? কেন আপনি আমার বাইরে বেমান বানাইলেন? আরে কি কস তুই? তোর বাইরে আমি কেন বেইমান করতে যাবো? হ্যাঁ, যা সত্য তাই তো কইছি, তাই তো দেখাইছি সবাইলে। ও আমার কাছে টাকা নিচ্ছে না, আবার টাকা ফেরতও দিচ্ছে, আমি তো অস্বীকার করি নাই। আরে বাবা, যেই দিন তুই আর তোর ভাই ওই যে টাকা আমার ফেরত দিয়ে গেলি, সেই দিন সন্ধ্যার সময় আবার এসে তোর ভাই টাকা নিয়ে গেছে। কি কোন চাচা? হ্যাঁ, ভাই আমার আপনার কাছে টাকা লয়ে গেছে নিছে না? আর আমি দেখলাম না। তোরে লুকায়া দিছে, তোরে জানতে দেয়নি, বুঝছস? এখানে আইসা খুব শরম পাইছে। আমি নিজেই তো কইছি শরম আসতে। হ্যাঁ, শরম পাইস না? পেটে নেই বাদ, শরম দিয়ে কি করবি? নে টাকা নে, ডিসি টাকা নিয়ে গেছে। এগুলো আপনি কি কইতাছেন চাচা? চেয়ারম্যান সাহেব যা কইছে সব সত্যি। তোর ভাই স্যাবদা গুইনা গুইনা টাকা নিছে। আমার ভাই টাকা নিছে আর আমি জানবো না? আমি বিশ্বাস করি না, আমার ভাই টাকা নেয় নাই, তারে কেউ তুইলা লয়ে গেছে। তুই কইলে হবে? তোর ভাই যে একটা বেইমান এটা গ্রামের সবাই জানে। আপনারা সত্য কইতাছেন না মিথ্যা কইতাছেন এটা আমি জানি না, কিন্তু দেখেন আমি আমার বাইরে একদিন না একদিন ঠিকই খুঁজে বাই করবো, আর সেদিন সবাই জানবো আমার ভাই বেইমান না। এটা তো কোনোভাবে বুঝানো যাইতেছে না, কেমনে কমু? ওর বাইরে কই খুঁজা পাবো আমি? হ্যাঁ, ওই তো খুঁজা পা। তবে জব্বার, একটা জিনিস খেয়াল করছস? এই মাইটার আমি কত বড় একটা উপকার করে দিলাম। এই মাইয়া যতদিন এই দুনিয়া বেঁচে থাকবো ততদিন একটা আশায় থাকবো যে ওর ভাই বেঁচে রয়েছে। হ্যাঁ, ওর জন্য কত বড় একটা কাজ হলো না? আমি সুপারম্যান! বিশু! আমি সব ধ্বংস করে দিব, সব দুষ্ট লোককে ধ্বংস করে দিব আমি। এই যে সুপারম্যান, অনেক ওড়াউড়ি হয়েছে তো, এবার আসেন, শুতে আসেন তাড়াতাড়ি। মামুনি, আর 1 মিনিট। আয়ান, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার আয়ান? আশ্চর্য, এখনো ঘুমাওনি? রাত কটা বাজে খেয়াল আছে? ইয়ে না, মানে দেরি করে খেয়েছে তো। বাহ, রাতে দেরি করে খাবে, সকালে দেরিতে ঘুম থেকে উঠবে, সকালে নাস্তা করবে দেরিতে। আচ্ছা বলো তো, ও কোন কাজটা দিনে সঠিক সময়ে করে? আর আয়ান, তোমাকে আমি কতবার বলেছি যে ক্রিকেটাররা সব সময় ঘড়ি ধরে সব কাজ করে, বলিনি? সরি পাপা। সরি বাবা। চুপ, শুয়ে পড়ো। মামুনি, হুম। আমি না সুপারম্যান সাজতে চাই। আয়ান, একদম জেদ ধরবে না। তোমার পাপা যদি জানতে পারে না তাহলে কিন্তু। উফ। আয়ান, আয়ান, এদিকে তাকাও বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সুপারম্যানই হবে। সত্যি মামুনি? হ্যাঁ সত্যি। আস্তে 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 আস্তে। পাপা তো শুনে ফেলবে। পাপা জানতে পারবে না, তাই না মামুনি? তুমি পৃথিবীর সেরা মামুনি। ওরে বাবা। আমার একটাই ছেলে, ওর খুশির জন্য আমি না হয় একটু বকা খেলামই, কি হবে তাতে? পাগল একটা। আপনি খালি মস্করা করেন। আরে শোন, মাথা ঠান্ডা থাকলে ঠাট্টা মস্করা করতে অনেক আরাম লাগে।
এই দেখ আজকে মনটার ফাইনাল খেলা, তার আগেই আমি কিরম সুন্দর করে ফাইনাল খেলে দিলাম। এটাই তো আসল খেলা। খেলার আগেই যে খেলা সবকিছু সাজানো হয়ে যায়, সবকিছু তো আপনার ইচ্ছা মতো হইতে আছে। এই রে, দেখো দিই এই কথা নেই বার্তা নেই, হুট হাট করে আইসা বড় একটা ফোন করাইতে পারে না। হ্যাঁ কি ফোন দিমু কেমনে? আপনি তো এখনো টাকাই দেন নাই। টাকা এই টাকা দে। খাই রে বেটা, টাহার নিক অস্থির হয়ে যাচ্ছে। এই না অর্ধেকটা আছে। কাম তো পুরো হয়ে গেছে, টাকা দিলেন অর্ধেক। বুঝলাম না। এই কাম পুরো হয়েছে নাকি অর্ধেক হয়েছে এটা তো জানা যাবে 3 দিন পরে। চোখ কান খোলা রাখ, লাস্ট যে কোনো সময় ভেসে উঠবো। এইটা আপনি চিন্তা করেন না, আমরা পাথর দিয়া সুন্দর করে বাইন্দা লাশটা নদীতে ফেলাইছি। আর নদীর যা স্রোত, ভাইসা যে কই যাইব কেমনে কম। আচ্ছা ঠিক আছে। এই কালকে আমার একটা বড় সালান নাকি, অনেক বড় সালান, আরো লোকজন লাগবো। কালকে তোরা আমার গোডাউনে কাম করবি সারা রাত। মাল খালাস করতে হইব তো, করে দেবো নে। দেখিস কোনো করবর জানি না হয়, কোনো উল্টা পাল্টা হইলে তাইলে কিন্তু। আর তোর কি কর না কর, কাম হয়ে যাইব। তাহলে গেলাম চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব, একটা কথা ছিল, কত না ঠিক আবদার কইতে পারেন। আবদার? এই কি আবদার? তাড়াতাড়ি ক, আজকে যে কোনো আবদার তোর আমি পূরণ করুম। দা মানে অনেক দিন তো হইলো গ্রামে কোনো মানে নাচ গান জলসা তো অনেকদিন ধরে গ্রামে হয় না। ভাবছিলাম এই বুঝছি বুঝছি বুঝছি, অনেকদিন কোনো আনন্দ ফুর্তি হয় না, এই তো হ্যাঁ হবে হবে, সমস্যা নেই। কালকের সালানটা খুব ভালো কইরা সুন্দর কইরা বেঁচে ফেলা, তারপর খালি তোরা কেন পুরা গ্রামের মানুষের দাওয়াত দিব, অগর টাকা দিয়েই অগরে আনন্দ ফুর্তি করাম। মাঝখান থেকে নাম হইব আমার। না, আপনার বুদ্ধি দেখলে আমার মাথাটা দিন দিন বড় হয়ে যায়। আর একটা আবদার রাখবেন, আপনি 5 দিন টাকাই দেন, আমি একটু কদম মুসি করবো। যা না দেন না, যা যা ওই একটু দোয়া করে দিন। সমনি, তোর মনে আছে আব্বা একদিন এই সুদাটা মাজার থেকে আয়না আমার হাতে লাগাই দিছিল? হ মনে আছে। তুই অনেক কাঁদছিলি। আমারে দেয় নাই কেন? এর জন্য আব্বাই কইছিল আমারে একটা মাজার থেকে সুতা এনে দিব, কিন্তু এর আগেই তো তুই লুকায় রাখবি, কারণ পুরো গ্রাম জানে তোর ভাই একটা বেঈমান। তোরা 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে যদি ঘর খালি না করস তাহলে পুচকা মায়া তোর মাথার মতো লাত্তি মেরে আটকে কুটে ভাঙ্গা এই বাড়ি থেকে বাড়ি করবো। মামনি, আমি যখন বড় হয়ে সুপারম্যান হব তখন পুরো দোকানটা কিনে নিব। আচ্ছা ঠিক আছে, কিনো।